টকবক করে ফুটছে। আর দেখো এখানে বড় বড় সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি, এই যে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে যে কাতলা তেল ঝাল। তো রেসিপিটা এইরকমভাবে ঘেঁটে নিলাম। তো আজকে এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো সবাই। সাধারণত আমার এটা নতুন চ্যানেল বন্ধুরা, আমি এখানে মাঝের মধ্যে একটু ভিডিও ছাড়তাম, এখন আর সময়ের জন্য ছাড়তে পারি না। তো এই রেসিপিটা আজকে আমি কেমনভাবে কাতলা তেল ঝালটা কেমনভাবে আমি আজকে বানালাম, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করে যেও না। তো এইরকম রেসিপি বানাতে আমি প্রথমে নিয়েছিলাম যে কাতলা মাছ। এইরকম কাতলা মাছটা কাঁচা তোমাদের দেখাতে পারিনি, ওরকমভাবে ভেজে নিয়েছিলাম। নিয়ে কড়াইতে সরিষার তেল দিয়েছিলাম। সরিষার তেল দিয়ে দেওয়ার পর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং দুটো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে কিছুটা জিরে দিয়ে দিলাম। দিয়ে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এইবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এইবার দিয়ে দেব এখানে কিছুটা পরিমাণ টমেটো। তো টমেটোটা দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখানে, এরকম যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু লাল লাল হবে। তো হালকা বাদামি রং এসছে। তারপরে দিলাম আদা বাটা, রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। যেহেতু আমার মাছটা অল্প সেই জন্য আমি 1 চামচ পরিমাণই দিয়েছি, বেশিটা পরিমাণ দিইনি এখানে। তো তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ স্বাদ মতো লবণ। তো তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ। তারপরে দিয়ে দিলাম আধা চামচ লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিলাম একটু স্বাদ হওয়ার জন্য সামান্য একটু চিনি। চিনি কিন্তু না দিলে বন্ধুরা কোনো জিনিসের আমরা টেস্ট পাই না। তো একটু সামান্য জল দিয়েছিলাম, যেহেতু তলাতে ধরে যাচ্ছিল। তো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এইরকমভাবে কালারটা দেখতে হয়েছে। তো এবার দিয়ে দিয়েছিলাম জল, উষ্ণ গরম জল দিয়েছিলাম। দিয়ে যেই এটা এরকম টকবক করে ফুটছিল তখন দিয়ে দিলাম মাছগুলো। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর এইরকমভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর একটু উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম যাতে স্মেলটা ভালো আসে। ধনিয়া পাতা ছড়িয়ে দেওয়ার পর দেখো কালারটা কী রকম এসছে। এবার দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। তো 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পর নামিয়ে নিয়েছি জিনিসটা, বেশিক্ষণ ফোটানো যাবে না। তো এই রকম দেখতে হয়েছে। এবার উপরে দিয়ে দেবো একটু কোচানো ধনিয়া পাতা, কাঁচা ধনিয়া পাতা একটু দিয়ে দেব। দিয়ে এই রকম জিনিসটা দেখতে হয়েছে। তো গরম গরম ভাত দিয়ে কেমন লাগবে বন্ধুরা। গুরুজনদের আপনি বলছি, বন্ধুদের তুমি বলছি। টাটা, সবাই ভালো থেকো।